আমাদের ট্রেনের গতিবেগ দেখুন 127, 129। আশেপাশটা দারুণ লাগছে আর কি দেখতে, পুরো গ্রাম্য এরিয়া। আর এরকম ওয়েদার থাকলে তো আরো ভালো লাগে। দূর থেকে যদি দেখাই, এই হচ্ছে বিল্ডিং। ভিড় দেখো এখান থেকে, আনন্দ করছে এদিকে, কত মানুষ দেখো এখানে। দিয়েছিলাম একটা জিনিস ভুল হয়ে গেছে, যেহেতু এই ক্যামেরাটা একদম নতুন, সেটা হচ্ছে হাইপার স্মুথ অন করতে ভুলে গেছি। তাই ক্যামেরাটার আগে যতগুলো ভিডিও হয়েছে সেগুলো একটু নড়বড় ছিল, মানে স্টেবিলাইজেশনটা নড় ছিল। পুরো এই মন্দিরটা কি সুন্দর দেখতে লাগছে দেখো। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আজ হলো 9 সেপ্টেম্বর 2025, মানে 9/9/2025, ডেটটা বেশ ভালো। আর আজকে আমরা বেরোচ্ছি 3 দিন দুরাত্রির জন্য দীঘা ভ্রমণে। আমাদের ট্রেন আছে আজকে হাওড়া থেকে তমলিপ্ত এক্সপ্রেস, বহুদিন বাদে এই ট্রেনে ট্রাভেল করব এবং আমরা আজকে এসিতে ট্রাভেল করব। হাওড়া ড্রপ? হ্যাঁ হ্যাঁ, হাওড়া। ঠিক আছে ম্যাডাম, আমার ক্যাব নাম্বার 8221। এর পাশে ম্যাডামের শরীর খারাপ। শরীর খারাপ? বন্ধুরা, বেরিয়ে পড়েছি বাড়ি থেকে উবেরে করে। এখন হাওড়া যাচ্ছি। হাওড়া এখান থেকে পৌঁছাতে সময় লাগবে 30 থেকে 35 মিনিটের মতো। একদিকে শ্রাবণীর যেহেতু শরীরটা খারাপ, তাই আর কোনো চান্সই নিইনি বাস ধরার। ট্রেন 6:30, বাট প্রতিদিন এই ট্রেনটা লেট করছে। কালকেও 8টার সময় ট্রেনটা ছেড়েছে। জানি না আজকে আমাদের সাথে কি হবে, তবে আমাদের টাইমে পৌঁছানোটা দরকার। গাড়ি করে একদম নিউ কমপ্লেক্সেই আমরা নেমেছি। সুবিধা হলো এখান থেকে ট্রেনটা আগে পাবো, তবে কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে একবার ভিতরে ঢুকে দেখতে হবে। শ্রাবণী, শরীর এখন কেমন? ভালো লাগছে। আমাদের 12857 তমলিপ্ত এক্সপ্রেস 18 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে অলরেডি। তবে আজকে এত তাড়াতাড়ি যে স্টেশনে ট্রেন দিয়ে দিয়েছে, বেশ ভালো লাগছে, তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। আর এই ট্রেনের কিছু কোচের ব্যাপারে বলে দিই আপনাদেরকে। এখানে কিন্তু আপনারা 4টে জেনারেল ক্লাস পেয়ে যাবেন, 9টা আছে সেকেন্ড সিটিং, আর তারই সাথে আমাদের C1 C2 মানে এসি চেয়ার কারে, এটা C1, আর প্রথমে ছিল C2, মানে এটা একদম ট্রেনের পিছন সাইডে। আর এইটা রইল প্যান্ট্রি কার, এই একমাত্র শর্ট ডিস্টেন্স ট্রেন যেটার মধ্যে প্যান্ট্রি কার রয়েছে। শ্রাবণের মুড অফ হয়ে গেছে, উইন্ডো সিট পাইনি। 11 আর 12 নম্বর হচ্ছে আমাদের সিট। এটা একটা হচ্ছে সাইডে আর একটা হচ্ছে মিডিলে, ওদিকে সিটটা পাওয়া যায়নি শ্রাবণী। লাস্ট 2 বছর আগে এই ট্রেনে ট্রাভেল করেছিলাম এবং আবার যাচ্ছি আজকে। এদিকে 2জনের সিট আর এদিকে 3জনের সিট, মানে 3+2 হচ্ছে কি সিটিং অ্যারেঞ্জমেন্ট। ভালোই দেখলাম এসি টেসি চলছে, ঠান্ডা রয়েছে। আমাদের আজকে ঠান্ডা জরুরি নয়, শ্রাবণের শরীর খারাপে এখন ওকে লাগবে কি পেরে দেবো ওড়নাটা। মিডিল আর সাইডে সিট পেয়েছি ঠিকই, এদিকে সিটটা একটু অ্যারেঞ্জ করতে হবে, নাহলে বাইরের ভিউ তোমাদেরকে দেখাতে পারবো না কিংবা ক্যাপচারও করতে পারবো না। কার্টেন রয়েছে, যেটা যদিও নেমে যাচ্ছে। আপাতত এই হচ্ছে সিট নাম্বার, এখানে লেখা রয়েছে। চার্জিং পোর্ট রয়েছে এখানে, দেখো খাবার দাবার খাওয়ার জন্য, তোমরা যে কোনো জিনিস রাখার জন্য এটা ইউজ করতে পারো। এদিকে রয়েছে ম্যাগাজিন হোল্ডার, বটল হোল্ডার, ফুড প্যাটেল, আর এদিকে রয়েছে আর্মরেস্ট, আর এটা দিয়ে স্লাইড করতে পারবে। সবই ভালো রয়েছে, পরিষ্কার রয়েছে, সিটের গদিটাও বেশ ভালো। এদিকে দেখো রিডিং লাইট আছে, জল একটাও জ্বলছে, একটা জ্বলেছে। 2টো জলের বোতল আর তার সাথে 2টো লস্যি নিলাম। যেহেতু প্যান্ট্রি কার আছে, দেখা যায় যদি ভালো খাবার দাবার আসে তাহলে সেটাই খাবো। ট্রেন ছাড়তে এখনো 10 মিনিট বাকি। সেই পথেই তোমাদেরকে একবার সেকেন্ড সিটিং যে কোচটা রয়েছে সেটা তোমাদেরকে একবার দেখাই। D9 এই একটাই কোচ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, প্রায় ফাঁকাই আছে দেখলাম। আমার মনে হয় এই বগিটা মনে হয় তৎকালে রয়েছে। এদিকে 3টে সিট আর এদিকে 3টে সিট, আপাতত যা দেখলাম পরিষ্কারই রয়েছে। বন্ধুরা, ঘড়িতে সময় এখন 6টা বেজে 50 মিনিট। পাক্কা 5 মিনিট লেটে ট্রেন ছাড়লো। আমাদের ট্রেন পৌঁছাবে সকাল 10টা বেজে 5 মিনিটে, যা সময় নেওয়ার কথা 3 ঘন্টা 20 মিনিট। আর এই যাত্রা পথেই পড়বে 6টা হল্ট। যারা পুজোর আগে প্ল্যান করছেন দীঘা যাবেন, আমাদের এই 2টো ভিডিও আপনাদের অনেক উপকার হবে।
বন্ধুরা আমাদের ফার্স্ট হল্ট এসে পৌঁছালাম সাঁতরাগাছি জংশন। এখানে 2 মিনিটের হল্ট, বা ট্রেন এখানে 7 মিনিটের লেট আছে। 7:02 ঢোকার কথা ছিল, 7:09 ঢুকেছে। আর বেশ ভালোই রোদ উঠেছে, কোনো বৃষ্টি নেই। পুরো দিনটা হয়তো ভালোই ঘুরে ফিরে বেড়াতে পারবো। পরের স্টেশন উলুবেড়িয়া। চলো আর বাইরে দাঁড়িয়ে লাভ নেই, ভিতরে গিয়ে এবারে শান্তি মতো বসে খাওয়া দাওয়া করি। বন্ধুরা আমাদের ট্রেনের গতিবেগ দেখুন, 127, 129, 130। আমাদের ট্রেনের গতি দেখে তো আমি অবাক। এই ট্রেনে ভাড়া পড়েছে 527 টাকা করে তৎকালে। যদি আপনারা নর্মাল কাটেন তাদের ভাড়া পড়বে 375 টাকা। আর যারা সেকেন্ড ক্লাসে যাবেন তাদের ভাড়া পড়বে 105 টাকা, আর জেনারেলে ওই 90 টাকা। প্যান্ট্রিঘাট থেকে ব্রেড অমলেট 50 টাকা, আর ভেজ নিলে সেটাতে কাটলেট থাকবে 40 টাকা। 50 টাকার ব্রেড অমলেটে দেখি কি আছে। একটা কেচাপ, 2টো ব্রেড, ডবল ডিমের অমলেট। বাট ন্যাপকিন দেওয়ার কথা, স্পুন দেওয়ার কথা, সেগুলো কিছুই দেয়। দাদা চলে গেছিল, আবার আসার পরে দেখলাম যে দিন ঘুগনিটা দিন। আমার খাবার দেখলে না ট্রেনে লোভ লাগে। এসি বগিতে যেহেতু যাচ্ছি, ট্রেনের কোচটা একদম পিছন সাইডে রয়েছে। মেছে দেয় আর কেউ এসিতে উঠলো না, দেখছি সবাই ওদিকে দৌড়াদৌড়ি করছে, ওদিকটা ভিড় রয়েছে। আর মোচার চপ খোঁজার জন্য বাইরে আসলাম, নেই, কেউ নেই। দেখা যাক পরে আসে কিনা। আমাদের ট্রেন মেছেদায় 6 মিনিটের জন্য লেট ছিল, 2 মিনিটের হল দিল, 4 নম্বর প্ল্যাটফর্মে ঢুকিয়েছে। অনেকে আছেন যে লোকাল ট্রেনে জার্নি করতে চান, সকালবেলা মেছেদা চলে আসবেন। 8:05 একটা ট্রেন আছে, পৌঁছায় দীঘা 11টার দিকে। এই দুটো এসি চেয়ার কারে বাইরে কোনো বেসিনই নেই, এটা আমার খুব বাজে লাগলো। যদি বাইরে থাকতো ভালো হতো। মুখ ধোয়ার জন্য, হাত ধোয়ার জন্য শুধু ওয়াশরুমের ভিতরে গিয়ে ধুতে হচ্ছে। এটা ডাস্টবিন রয়েছে, এদিকে রয়েছে একটা বাথরুম। একটা চামচ কত দাম এটা? 10 টাকা দাম। মেছেদার ফেমাস পেয়ে গেছি মোচার চপ, 10 টাকা একটাই নিলাম। শ্রাবণী যেহেতু খাবে না, একদম গরম, একদম গরম। একটা লঙ্কা দিয়েছে নুন ফুন মাখিয়ে, আর এই রইলো চপ। এই চপটা ধরলে কেমন কড়কড় কড়কড় করে। ভিতরটা কি খাবো, বাইরেটাই ব্যাপক টেস্টি। এই হলো ভিতরে মোচা। দাদা এটা বিউটিফুল মশলা গুচা। দাদা এটা হাতের সামনে বানিয়ে দিচ্ছে বিউটিফুল মশলা গুচা। এটা একটা খেলে আর একটা খেতে ইচ্ছা করবে। আশেপাশটা দারুণ লাগছে আর কি দেখতে, পুরো গ্রাম্য এরিয়া। আর এরকম ওয়েদার থাকলে তো আরো ভালো লাগে। বন্ধুরা পৌঁছে গেছি কাঁথি, আর এই সামনেই দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই চিৎকার করছে মন্দারমণি মন্দারমণি মন্দারমণি। দুটো মানুষ চিৎকার করছে মন্দারমণি করে। সবাই আর কি মোটামুটি ঘুরতেই যাচ্ছে, যা দেখে বুঝছি, কারণ ট্রলি ব্যাগ হাতে। লাল রঙের এই হলো স্টেশন। এই স্টেশনে 2 মিনিটের হল্ট ছিল। গাড়ি দাঁড়াতে গাড়ি দেখলাম ছেড়ে দিল। গাড়ি রয়েছে 15 মিনিট লেট। এর পরের স্টেশন রামনগর, সেখান থেকেও কিন্তু আপনারা যেতে পারেন তাজপুর। মানুষের কত ইচ্ছা থাকলে এইভাবে ঘুরতে আসে। দেখলেন ওনাকে কোলে করে নিচে নামাল, আর সেই সাথেই ঘড়িতে এখন 10:07। তবে বড্ড গরম, রোদের বড্ড তেজ। এই আমার পিছনে লেখা রয়েছে দীঘা। পুরীতে গেলেও জগন্নাথ দেবের দর্শন, আর দীঘাতে আসলেও এখন জগন্নাথ দেবের দর্শন। পুজোর আগে এবার রোদে ফাইনাল মেকআপ হবে, যা ট্যান পড়বে বুঝতে পারছি। আমরা বেরোনোর সাথে সাথেই বহু মানুষ দেখলাম এই ট্রেন ধরার জন্য আবার চলে এসেছে, কারণ এই ট্রেনটা 10:35 আবার হাওড়া ব্যাক করবে। শ্রাবণী কি বুদ্ধি, উপরে ওড়না লাগিয়েছে, আমাকে এক কানা করে দিয়েছে। হোটেলের নাম হচ্ছে মনীষ প্যালেস নিউ দীঘা। আমাদের হোটেল আছে। কত কত? 100 টাকা ভিআইপি একটা। দাদা একটা টোটো ঠিক করলাম, এখান থেকে আমাদের হোটেল যেতে লাগবে 70 টাকা। প্রথমে 100 টাকা বলছে, একটু বার্গেনিং করলাম আর কি। চলো, স্টেশন রোডের সামনে থেকেই আর কি পেয়ে গেলাম।
বন্ধুরা পৌঁছে গেছি আমাদের হোটেলে। দূর থেকে যদি দেখাই এই হচ্ছে বিল্ডিং, চলো ভিতরে যাই। সামনে এটা বেশ গার্ডেন করা, এদিকেও গাছপালা এদিকেও গাছপালা চারিপাশে, আর এই হচ্ছে নাম লেখা দেখো হোটেল মনীষ প্যালেস। বন্ধুরা আমাদের রিসেপশনের কাজ কমপ্লিট। দিকে হচ্ছে দেখুন বসার জায়গা, সিটিং অ্যারেঞ্জমেন্ট, একটা টেবিল রয়েছে, আর এই হচ্ছে পুরোটা হচ্ছে রিসেপশন এরিয়া। আমাদের সাথে আরো বহু মানুষ দেখলাম একসাথে চেকিং করলো। এই হচ্ছে দেখুন চেক আউট টাইম 9:30 সকালবেলা, চেকিং টাইম সকাল 10:30। আমাদের রুম নাম্বার কত দাদা? 305। চলো এবার রুমে গিয়ে চেকিং করি, ফ্রেশ হতে হবে। দাদা মোটামুটি ঢুকেই আর কি যা যা এখানে আছে সব কিছু দেখিয়ে দিচ্ছে। এদিকে টিভি চলছে, এসি চালু করে দিল, বললো ব্ল্যাঙ্কেট ভিতরে আছে, লাগলে পরে নিতে পারো। সুইমিং পুলে যখন যাবেন জার্সি বা টেরিকোট কাপড় ড্রেসটা পরে যাবেন স্যার। আর আমাদের বাইরে খাবারটা রুমে এলাও নেই। আমাদের সুইমিং পুল সকাল 10টা থেকে সন্ধ্যা 5:30 পর্যন্ত সুইমিং পুল চালু থাকে স্যার। বন্ধুরা এই হচ্ছে আমাদের লিফট, এখান থেকে আমরা উঠে এলাম 3 নম্বর ফ্লোরে। চলো আমাদের রুমটা দেখো, দেখাই। আমাদের রুম নাম্বার 305। ঢোকার সাথে সাথে দেখবে তোমরা একটা ওয়াশরুম, এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা বেশ বড়, পুরো নিট এন্ড ক্লিন। এদিকে রয়েছে বেসিন, আয়না, আর এদিকে রয়েছে গিজার, সবই আর কি ওয়ার্কিং রয়েছে। আমাদের আজকের রুম এই হচ্ছে দেখো রুমের বেড, এখানে একটা রানার লাগানো, এখানে দেখো টাওয়েল দেওয়া আছে। ব্যাকগ্রাউন্ডটা বেশ ভালো লাগলো। এদিকে একটা টিভি রয়েছে, আয়না রয়েছে, বিশাল বড় একটা আয়না। এদিকে রয়েছে একটা ওয়ার্ড্রপ। যদিও আমরা কেউ কোনোদিন এত জায়গায় যাই কোনোদিন ইউজ করি। আর এ পাশটা রয়েছে মানে বেড থেকেই ডাইরেক্ট এটা সরিয়ে দিই সব হোটেল আর কি দেখা যাচ্ছে, বাইরে ভিউ দেখা যাচ্ছে, লোকজন যাওয়া আসা করছে। এই একটা চেয়ার, টেবিল, খাবারের লিস্ট দেওয়া রয়েছে, মানে মেনু কার্ড আর কি। ব্যালকনিটা বেশ ভালো, মানে ব্যাপক লাগলো, বিশাল বড় একটা ব্যালকনি। বন্ধুরা ফ্রেশ হয়ে চলে এসেছি রেস্টুরেন্টে, ফটাফট খেয়ে নিই। আলুর পরোটা 4 পিস দিয়েছে কেটে কেটে 80 টাকা, আর এদিকে লুচি সবজি 4 পিস দিয়েছে 50 টাকা। কারণ খাওয়া দাওয়া করেই আমাদের সর্বপ্রথম যেতে হবে, যেটার জন্য টান দিচ্ছে সমুদ্রের দিকে, তাই তো শ্রাবণী? বন্ধুরা বেরিয়ে পড়লাম হোটেল থেকে, এখন যাব আমরা সমুদ্রের ধারে স্নান করব। আমাদের হোটেল থেকে নিউ দীঘা সি বিচ অবধি হাঁটা পায়ে 4 মিনিট। নিউ দীঘা সি বিচের একদম সামনে যেখানটা আর কি মিত্র ক্যাফে রয়েছে, তার পাশেই এরকম লাইন বরাবর কিন্তু প্রচুর ডাবের দোকান থাকে। তাই সমুদ্রে যাওয়ার আগে আমাদের সব জায়গাতে যেখানে যাই না কেন ডাব ম্যান্ডেটরি। কত করে? 50, 60, 70। একটা ডাব নিয়ে নিয়েছি, দেখি কেমন খেতে। মিষ্টি আছে, হালকা একদম শ্বাস দেখতে পেয়েছিলাম, হালকা শ্বাস পেলে না হেভি লাগে। বেশ ভালোই ডাবটা খেলাম, আমরা দুজনেই ভূত হয়ে গেছি, লাল ভূত। প্রচুর মানুষ, পুরো কিলবিল করছে চারিদিকে, দাঁড়ানোর এরকম জায়গা নেই যে এত মানুষ রয়েছে। ভিড় দেখো এখান থেকে, সবাই এসে জিজ্ঞেস করছে স্পিড বোট চড়বে কি চড়বে না, মানে চারিদিকে রাইডসও হচ্ছে আর কি। তার মাঝখানে দেখো কুলফি দাদা চলে এসছে। জলে না নামলে শান্তি পাচ্ছি না আমি। সবাই আনন্দ করছে এদিকে, কত মানুষ দেখো এখানে। কত টাকা করে নাও? 100 টাকা। সমুদ্রের জলের মধ্যে আর কি দৌড়াবে। এ পাশে কিছু মানুষকে দেখছি বসে বসে কিছু একটা বালি দিয়ে বানাচ্ছে। এই দেখো কি অবস্থা রে ভাই। আর এই স্পিড বোটগুলো এখানে দাঁড়িয়ে আছে। দাম জিজ্ঞেস করলাম, বললো 150 টাকা করে পার হেড। তোমরা চড়তে পারো, ওটা ভালো এক্সপিরিয়েন্স। হালকা হালকা ঢেউ আসছে আর একটু জলে ভিজি। আগে যে ঢেউর মজা যেটা পুরীতে গিয়ে পেয়েছিলাম সেটার এখানে পাচ্ছিলাম। আর বেশিক্ষণ দাঁড়াবো না, চলো শ্রাবণী দাঁড়িয়ে আছে, আমাদের সুইমিং পুল আছে হোটেলে, সেখানে গিয়ে আবার মজা করবো। বন্ধুরা ফ্রেশ হয়ে স্নান টান করে আর কি বেরিয়ে পড়লাম। এখন এই যে আমাদের পাশেই হচ্ছে কি রেস্টুরেন্ট, যেখান থেকে ব্রেকফাস্ট করেছিলাম সকালে।
কি হচ্ছে দেখুন, রেস্টুরেন্ট, অনেক জায়গা রয়েছে বসার। বেশিরভাগ মানুষই দেখলাম যে রুমে খাবার নিয়ে খাচ্ছে আর কি। মেনু দেওয়া আছে, আমরা অর্ডার দিয়ে দেবো এক্ষুনি। সময় অলমোস্ট এখন 4:24, অনেক লেট হয়ে গেছে। এটা হচ্ছে ফিশ থালি, এটার দাম হচ্ছে 160 টাকা। রয়েছে আলু পোস্ত, কাতলা মাছের কালিয়া, এটা রয়েছে পাঁপড়, এটা রয়েছে আলু ভাজা, পেঁয়াজ, লেবু, লঙ্কা এবং রাইস রয়েছে, চাটনি যার উপরে দেখলাম কাজু বাদাম দিয়েছে ছোট ছোট টুকরো করে, আর এটা রয়েছে ফুলকপি আলুর তরকারি, আর এদিকে রয়েছে ডাল। যেমনটা বাড়িতে আমরা খেয়ে থাকি ভাত, মাছ, সবজি, সেরকমই আর কি অর্ডার দেওয়া। সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছিলাম, একটা জিনিস ভুল হয়ে গেছে, যেহেতু এই ক্যামেরাটা একদম নতুন, সেটা হচ্ছে হাইপার স্মুথ অন করতে ভুলে গেছি। তাই ক্যামেরাটার আগে যতগুলো ভিডিও হয়েছে সেগুলো একটু নড়বড় ছিল, মানে স্টেবিলাইজেশনটা নোট ছিল। এবার থেকে আশা করি হয়তো ভালো হবে, তাও আমাকে একবার চেক করতে হবে, এরপরে এসডি কার্ডটা ঢুকিয়ে ল্যাপটপে। চলো আপাতত খাওয়া দাওয়া করি, বাকিটা পরে দেখছি। ফুলকপির কিন্তু এখন সময় না, আমরা শীতকালে বেশি ফুলকপি খেয়ে থাকি, বাট এখন দিয়েছে। আমার ফুলকপি খুব প্রিয়, বেশিরভাগটাই ভাজা খাই আর তরকারি মা বানায়, হেভি লাগে। মটরশুঁটি, ধনেপাতা আর সুন্দরভাবে আলু ফুলকপি দিয়ে তরকারি করা, খেয়ে দেখি কেমন হয়েছে। ডাল দিয়ে আর কি মেখেছি, ফুলকপিটা ভালো টেস্ট আছে। মোটামুটি মাছ বাদ দিয়ে তরকারি, ডাল এগুলো কিন্তু আপনারা যতবার ইচ্ছা নিয়ে খেতে পারে, পেট ভরে আর কি। কেমন হয়েছে শ্রাবণী আলু পোস্ত? হেভি বানিয়েছে। আলু পোস্তর বাটিটা পুরো এখানে ফাঁকা করে দিয়েছে, ওটাই একাই খেয়ে নিয়েছে পুরো আগে। শেষ পাতে কাতলা কালিয়া, রসালো ঝোল, এরকম একটা সাইজ ডিসেন্ট, উপরে ধনেপাতা দেওয়া। এই হলো মাছ, দেখো মাছটার বেশ টেস্ট আছে। আপাতত পেট পুজো করে খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে রেস্ট নিয়ে বিকালবেলা দেখা হচ্ছে। ওরে বাপ রে বাপ, এখন ঘড়িতে বাজে কটা দেখবে? 8:30। এখনই জাস্ট ঘুম ভাঙলো, একজন ওদিকে রেডি হচ্ছে, তখন আমরা যে শুয়েছি আর ঘুম ভাঙেনি, কারণ আগের দিন রাত্রিবেলা আমরা কেউ ঘুমাতে পারিনি। চারিদিকে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই প্রিমিয়াম হোটেল। আমরা এখন যাচ্ছি নিউ দীঘার উদ্দেশ্যে। আজকে ওল্ড দীঘা যাওয়ার কথা ছিল, বাট যেতে পারলাম না, ঘুমিয়ে পড়েছিলাম। আমাদের এই হোটেল থেকে নিউ দীঘা, উদয়পুর, সায়েন্স সিটি এবং ঢেউসাগর সবই কাছে, হাঁটা পায় 4 থেকে 5 মিনিটের ডিস্টেন্স। ভাজা বিক্রি হচ্ছে, কাজু বিক্রি হচ্ছে, সব সেম রয়েছে পরপর কত দোকান। দেখুন এই দেখুন কত পুতুল। তোর ভালো লেগেছে? তুই কিনবি? বড় হচ্ছে বাচ্চা সব যাচ্ছে না। চারিদিকে মানুষ প্রচুর, সবাই বসে ডান দিকে দেখো খাচ্ছে সমুদ্রের। এই আইসক্রিম দেখতে পেয়ে কি খুশি, আমুলের আইসক্রিম, অন্য কিছু খাবে না। দাঁড়াও তাহলে আমুলের একটা চকলেট কর্নেট হবে। বিচের ধারে দাঁড়ালে যা শান্তি লাগে, এত সুন্দর হাওয়া। রাত হতে গেল, অলমোস্ট 9:30 বাজে, আর বসে লাভ নেই। ফাঁকা খুব একটা ভালো লাগছে না। ওল্ড দীঘায় যাবো কালকে, একটু বেশি ফাঁকা মনে হচ্ছে। 600 টাকা কেজি, 900 টাকা কেজি, 800 টাকা, 1200 টাকা, 1000 টাকা, 800 টাকা, 700 টাকা। এইটা সল্টেড ঘিয়ে ভাজা, এটা খেতে একটু বেশি ভালো লাগে, এটাই যা। নিউ দীঘার এ পাশটা পুরো জমজমাট দেখলাম। পুজো সামনে আসছে, তখন ভরপেট লোক থাকবে। হোটেলে চলে এসেছি, এখন যাব দুটো রুম দেখাতে তোমাদের। বন্ধুরা চলে এসেছি এখন ফার্স্ট ফ্লোরে। এই রুম নাম্বার হচ্ছে 104 নম্বর রুম। আর এদিকে দেখো ক্যামেরা লাগানো রয়েছে। এই হচ্ছে ডোরে ঢুকতেই দেখুন প্রথমে রয়েছে ওয়াশরুম। এ পাশে যা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এখানে আয়না, বিশাল বড় একটা আয়না রয়েছে। রুমের ক্যাটাগরি হচ্ছে সুপার ডিলাক্স। এটাও কিন্তু বেশ সুন্দর, দেখো বেডের চারিপাশটা কি সুন্দর জালি দিয়ে করা, আর উপরটা বেশ ফল সিলিংটা ভালো লাগছে। এখানে একটা টেবিল আছে, বসার সিট আছে, ওদিকে দুটো চেয়ার আছে। পর্দাটা আমি সরিয়ে দিই, আসি। এই হচ্ছে টোটাল সামনে ফ্রন্ট ভিউ। এই সুপার ডিলাক্সের ভাড়া হচ্ছে অন সিজন, যখন নাকি ভিড় হয়, যেই টাইমটা নাকি রাশ আওয়ার চলে, 5600। এই মুহূর্তে এর রেট চলছে 1500 থেকে 2000 টাকার মধ্যে। বন্ধুরা আমরা এখন চলে এসেছি 4th ফ্লোরে। কি সুন্দর লাগছে ফ্লোরটা দেখতে, মানে 404 নম্বর রুম। বেডটা পুরোই আলাদা, দেখুন বেড পুরো গোল বেড,
কি সুন্দর দেখতে লাগছে পিছনের ব্যাকগ্রাউন্ডটার সাথে। ঠিক আছে, এদিকে টিভি রয়েছে, ওয়ার্ড্রপ রয়েছে, টেবিল আছে, টেবিলটাও বেশ গোল, এদিকে সোফা রয়েছে, আর যে কটা রুম দেখছি সবকটাই আর কি ব্যালকানি সমেত। আমি এদিকে যদি এটা সরাই, ওয়াও, এই ব্যালকানিটা চাবুক ব্যালকানি। এখান থেকে নায় নায় করে যত দিকে চোখ যাচ্ছে আর কি সব দিকে শুধু হোটেল আর হোটেল। এটা হচ্ছে কি প্রিমিয়াম রুম, 7,840 টাকা ভাড়া রয়েছে জিএসটি সমেত। 501 নম্বর রুমের এটা হচ্ছে কি রুম। এখানে আপনারা 4 জন মিলে থাকতে পারবেন একসাথে। এই হচ্ছে দেখো ডবল বেড, এই হচ্ছে দেখো ডবল বেড, মানে দুজন 4 জন। আর ওভারঅল যদি রুমটা দেখাই, দেখো এত সুন্দর লাগছে। আমরা এই পাশটা দেখলাম, এবার এই পাশটা দেখো কত সুন্দর। আর এই হলো ওয়াশরুম। ওয়াশরুমে ও মাই গড, ওয়াশরুমের ভিতরে রয়েছে আবার বাথটাব। এই দেখো, এই 4 বেডের রুমের প্রাইস হচ্ছে 6,720 টাকা, যেটা কিন্তু এই মুহূর্তে নেই। ওটা একমাত্র অন সিজন। আমি বারবার করে ওই জন্য বোঝানোর জন্য বলছি, অফ সিজনে কিন্তু অনেকটাই রেট কমে যায়, প্রায় 40 to 50% কিন্তু কমে যায়। তো আপনারা কল করে নেবেন, ফোন নাম্বার তো দেওয়াই রয়েছে, ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, আপনারা ফোন করে চলে আসবে। এটাই আমরা উপর থেকে দেখতে পাচ্ছিলাম। এই দেখো ভিতর সাইডে 3 জায়গা থেকে জল পড়ছে, লাইটও চলছে, সুন্দরভাবে সাজানো বেশ। বন্ধুরা, ঘড়িতে সময় এখন 10:34। আমরা বসেছি এখন ডিনার করতে। ডিনারে আছে মাংস ভাত, সাথে সবজি আছে, 2 পিস চিকেন দিয়েছে, ওরও তাই আছে, ভাত, আলু ভাজা, স্যালাড। এই হচ্ছে রাতের খাবার। তখন এটাই খাবো। ধনে পাতা দেওয়াতে না, চিকেনের ঝোলটা একটু অন্যরকম ফ্লেভার হয়ে গেছে। গুড মর্নিং ফ্রম দীঘা। এখন ঘড়িতে সময় 9:39। আমরা বেরোচ্ছি এখন জগন্নাথ দেব মন্দিরে, জগন্নাথ দেবকে দর্শন করার জন্য। দর্শন করে এসে ব্রেকফাস্ট করে তারপরে বেরিয়ে পড়বো আর একটা হোটেলে। এই মেয়েটি সব থেকে বেশি লেট করে, সারা জীবনের জন্য লেটুস। মুখ দেখতে থাকে যে কেমন লাগছে, বিশ্ব সুন্দরী। চল এবারে গেট খোলো। টোটোতে ভাড়া নিচ্ছে 100 টাকা। বন্ধুরা, টোটো দাদা আমাদেরকে এখানে নামিয়ে দিল। দেখো প্রচুর টোটোর লাইন, এখানে দেখছি প্রচুর ভিড় আছে। তো খুলে আর কি যেতে হবে মন্দিরের ভিতরে। আরে রাখবো তো আমি। প্রবেশ করার সময় আর কি সিকিউরিটি গার্ড বললো গোপ্রো ক্যামেরা যাবে না, তো সেই কারণে আর কি এখন মোবাইল দিয়ে শুট করছি। দেখো পুরো এই মন্দিরটা কি সুন্দর দেখতে লাগছে। দেখো একদিকে ভালো দেখো পেতে রেখেছে, কারণে কিন্তু আমাদের পায়ে অতটা গরম লাগছে না, সুন্দর লাগছে। দেখো এটা প্রদীপ পুরো একটা, এই একটা রয়েছে, এই একটা রয়েছে, এই একটা রয়েছে, এগুলো সব ইলেকট্রিকের জ্বলে আর কি। বড় বড় করে লেখা মোবাইল ব্যবহার নিষেধ। সব মানুষ দেখছে এখানে বসে আরাম নিচ্ছে। এবার চেক আউট করে বেরিয়ে পড়বো আর একটা হোটেলে যাব। সেই হোটেলটা দুর্দান্ত একটা হোটেল, থেকে জাস্ট 4-5 মিনিট হাঁটা পথে। আমি জানি না এই ক্যামেরা দিয়ে ভিডিও করার সময় কি হবে জিনিসটা আর কি হচ্ছে, কেমন লাগছে। তো এই প্রথম একটু সেট করতে 2-1টা ভিডিও যাবে, তারপরে আস্তে আস্তে সেটিংসটা সেট হয়ে যাবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমাদের এই হোটেলের প্রাইস কিন্তু পড়েছে, আবারও বলে দিচ্ছি, 1500 টাকা। যারা বুঝতে পারেননি, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে। তো চলো টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে, নতুন কিছু নিয়ে খুব জলদি। টাটা। আর তোমরা কিন্তু অবশ্যই সাজেস্ট করো কোথায় কোথায় যাওয়া যায়, তো সেরকম ভাবে প্ল্যানিং করে এবার সেই জায়গাতেই বেরোতে হবে। তো আমাদের তো দীঘা, পুরী, মন্দারমণি প্রচুর হচ্ছে, তো এবারে কিছু একটা জায়গায় তোমাদের প্ল্যানিং অনুযায়ী, তোমাদের সাজেশন অনুযায়ী আমরা বেরোবো। চলো টাটা। ঝটপট কমেন্ট করে ফেলে আমরা কোথায় যাব।